কোচবিহারের দিকে শুরুতে নজর রাখতে হচ্ছে, যেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় আজকে। শুভেন্দু অধিকারী তার গাড়ির সামনে বিক্ষোভ, বিরোধী দলনেতার কনভয়ের সামনে ইট বাসকে হামলার অভিযোগ। প্রাণে মরতেই হামলা করা হয়েছে। উদয়ন গুহর নেতৃত্বে প্রাণঘাতী হামলার অভিযোগ করছেন বিরোধী দলনেতা। পাল্টা হুঁশিয়ারিও তিনি দিচ্ছেন যে আদালতে দেখা হবে। অন্যদিকে উদয়ন গুহকে গ্রেফতারির দাবি যখন বিরোধী দলনেতা জানাচ্ছেন, তখন পাল্টা উদয়ন গুহ বলছেন পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু অধিকারী। সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি কোচবিহারের খাগড়াবাড়িতে। সেখানে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ। উদয়ন গুহর নেতৃত্বে প্রাণঘাতী হামলা, এই অভিযোগ উঠছে। বিরোধী দলনেতা এই অভিযোগ করছেন, আদালতে দেখা হবে হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা উদয়ন গুহ তিনি বলছেন যে পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর গ্রেফতারির দাবিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধৃতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে। আমরা এর কাছে রিসিভ করিয়েছি বরেন বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব, উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরেও এই জিনিস করেছে, খুব প্রমাণিত। পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য। প্রাণঘাতী হামলা অভিযোগ করছেন বিরোধী দলনেতা। উদয়ন গুহর দিকে এই অভিযোগের তীর। পাল্টা উদয়ন গুহর কি বক্তব্য শুনুন। এইসব কথা বলেই তো মানুষকে উচ্চারিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, মানে যদি ওখানে আমি গিয়ে দেখলাম প্রায় 90% হচ্ছে কুচবিহারি, বাকি 10% হয়তো আমাদের মতন ওপারের লোক থাকতে পারে। কিন্তু এই 90% মানুষকে যারা বাংলাদেশি বলে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধেই তো আমাদের লড়াই। আর নটোরিয়াস ক্রিমিনাল, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয় আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। দেবজ্যোতি কাহালি টেলিফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগের পর অভিযোগ পাল্টা অভিযোগে তপ্ত কোচবিহারের রাজনীতি। এই মুহূর্তে কি খবর তোমার কাছে রয়েছে, কি আপডেট পাচ্ছ? দেখো, এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী কোচবিহার থেকে বেরিয়ে গেছেন এবং তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী যখন কোচবিহারে আসছিলেন, তখন খাগড়াবাড়ি চৌপতি এলাকায় কিন্তু তৃণমূলের অবস্থান কর্মসূচি ছিল। এবং শুভেন্দু অধিকারীর কনভয় যখন খাগড়াবাড়ি চৌপতি থেকে কোচবিহার শহরে প্রবেশ করছিল, তখন কিন্তু তার গাড়ি ধরে কিন্তু বিক্ষোভ দেখায় এবং তার গাড়ি ভাঙচুর করে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। ইতিমধ্যে তিনি যেই কাজে এসেছিলেন, যে কোচবিহারের যে পুলিশ সুপার ধৃতিমান ভট্টাচার্য, তার সঙ্গে 5 জন বিধায়কের সঙ্গে কিন্তু তিনি ইতিমধ্যেই তাকে কিন্তু ডেপুটেশন দিয়েছেন। এবং সেখান থেকে বেরিয়ে তিনি যেটা বলছেন যে তিনি হাইকোর্টের নির্দেশে কিন্তু তিনি কোচবিহারে এসেছিলেন এবং তার এই আশাকে কেন্দ্র করে তার গাড়ি ভাঙচুর, এটা নিয়ে কিন্তু তিনি তীব্র নিন্দা করেন। এবং তিনি যেটা বলছেন যে হাইকোর্টে কিন্তু তাকে তিনি কিন্তু এই ব্যাপারটা জানাবেন। তবে সব মিলিয়ে যে তার যে গাড়ি ভাঙচুর, সেই নিয়ে কিন্তু উত্তপ্ত কোচবিহারের রাজনীতি। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। আর একদিকে যেখানে কোচবিহারে যেমনটা আপনাদের বলছিলাম যে উত্তপ্ত রাজনীতি, বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ, একেবারে তৃণমূল কংগ্রেসের দিকে উদয়ন গুহ থেকে হামলার অভিযোগ, আর এরই প্রতিবাদে উল্টোডাঙায় বিজেপির বিক্ষোভ। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কোচবিহারে শুভেন্দু অধিকারীর গাড়িতে
ভাঙচুর হামলা, তারই প্রতিবাদে উল্টোডাঙায় বিজেপির বিক্ষোভের ছবি। নান্টু রয়েছেন সরাসরি প্রতিনিধি। নান্টু, কি অবস্থা? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে উল্টোডাঙা এবং ভিআইপি যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরে বিজেপির তরফ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে এবং রীতিমতো টায়ার জ্বালিয়ে কিন্তু এই বিক্ষোভ চলছে এবং উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এই মুহূর্তে পুরোপুরি বন্ধ রয়েছে। তোমাকে জানাবো যে কোচবিহারে শুভেন্দু অধিকারীর উপর যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ চলছে। আমরা একবার কথা বলে নেবো এখানে যারা রয়েছেন তাদের সাথে, যে এই মুহূর্তে আপনারা রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন, তার কারণ কি? একমাত্র কারণ বিরোধী কণ্ঠস্বরকে আটকানো যায় না। যেভাবে বিরোধী দলের নেতার উপর অত্যাচার করা হয়েছে কুচবিহারে, কোনো বিজেপি কর্মী এটা মেনে নেবে না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। বিরোধী কণ্ঠস্বর যদি মমতা ব্যানার্জি মনে করে এরমভাবে অত্যাচার করে পুলিশ লড়িয়ে কণ্ঠস্বরকে আটকাতে পারবে, কোনো দিন পারবে না। এইভাবেই বিজেপির বিক্ষোভ চলছে। একদিকে যেমন টায়ার জ্বালানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে পুরো রাস্তা অবরোধ করা হয়েছে এবং সেই অবরোধ করে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে। অন্যদিকে তোমাকে দেখাবো বিশাল পুলিশ বাহিনী, লেকটাউন থানা বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং যেহেতু রাস্তা অবরোধ করে বিজেপির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে যে বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু এই মুহূর্তে এসছেন এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সেই অবরোধ তোলা হচ্ছে এবং সেই অবরোধ তোলাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো দেখো পুলিশের সাথে কিন্তু এই মুহূর্তে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে, অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যেভাবে তার উপরে হামলা হয়েছে, সেই হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে উল্টোডাঙা এবং ভিআইপির যে কানেক্টর অর্থাৎ দক্ষিণদাড়িতে, সেখানে বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। রাস্তা অবরোধ করে সেই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেই বিক্ষোভ দেখানো রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ এসছে, লেকটাউন থানার পুলিশ, এবং পুলিশের সাথে এই মুহূর্তে কিন্তু এই অবরোধ তুলতে গেলে পুলিশ সঙ্গে থাকো। নান্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশের তরফ থেকে রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উল্টোডাঙায় কোচবিহারের ঘটনার প্রতিবাদে, যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ পৌঁছে গিয়েছে, তারা তাদের অবস্থান অবরোধ তুলে দিতে চাইছেন এবং সেখানে এই বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, বচসা, পুলিশ আধিকারিকদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, বচসার ছবি সামনে আসছে। কিছুটা যানজট তৈরি হয়েছে। একেবারে উল্টোডাঙার যে ছবি আপনাদের দেখাচ্ছি, কিছুটা যানজটের পরিস্থিতি, পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। নান্টু, আরো একবার জানতে চাইবো এর মধ্যে ঠিক কি চলছে? আমরা দেখছি যে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে পড়ছে। দেখো তোমাকে দেখাবো যে একেবারে বাসের সামনে সেখানে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বসে পড়েছে এবং পুলিশের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে যে তাদেরকে সরে যেতে। তার কারণ একটি ব্যস্ততম রাস্তা ভিআইপি রোড, সেখানে এইভাবে অবরোধ পুলিশের তরফ থেকে বারণ করছে। তুমি দেখবে বিজেপি কর্মীরা একেবারে শুয়ে পড়েছে এবং বাসের সামনে তারা কিন্তু বসে রয়েছে এবং পুলিশের তরফ থেকে তারা কিন্তু এই তাদের যে অবরোধ অর্থাৎ তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তুলতে আসলে তাদের পুলিশের সাথে কিন্তু রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ বিরোধী দলনেতার উপর যেভাবে কোচবিহারে হামলার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে তাদের কিন্তু এই কর্মসূচি এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে ভিআইপি রোডের উপর একেবারে রণক্ষেত্র পরিস্থিতি বলা যেতে পারে। তুমি দেখবে যে পুলিশের সাথে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ কিন্তু আন্দোলনকারীদেরকে তোলার চেষ্টা করছে এবং পুলিশের তরফ থেকে তুমি দেখবে যে একেবারে বাসের সামনে যারা বসেছিল আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীদের কিন্তু এই মুহূর্তে সেখান থেকে তুলে দেওয়া হচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু এই মুহূর্তে যে লেকটাউন থানা, সেই লেকটাউন থানার যে জুরিডিকশন সেটা ক্রস করে এই মুহূর্তে উল্টোডাঙা থানার দিকে সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। অর্থাৎ লেকটাউন থানার যে জুরিডিকশন, সেই জুরিডিকশন ক্রস করে তারা উল্টোডাঙা থানার দিকে চলে এসছে এবং লেকটাউন থানার পুলিশ তারাও কিন্তু ঘটনাস্থলে রয়েছে, তারাও এখানে চলে এসছে এবং তাদেরকে বারবার করে এই রাস্তা ছেড়ে তাদের কথা বলা হচ্ছে। তার কারণ এই যে গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তা অবরোধ পুলিশের তরফ থেকে কোনোভাবেই করতে দেওয়া হবে না এবং সেই কারণেই কিন্তু এখন পুলিশের তরফ থেকে তাদেরকে বারবার করে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। নান্টু, ধন্যবাদ তোমাকে।
আর কোচবিহারে আজকে বিরোধী দলনেতার কনভয়ে যে হামলার অভিযোগ, যেখানে সরাসরি উদয়ন গুহর দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন শুভেন্দু অধিকারী, তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে, উদয়ন গুহর গ্রেফতারির দাবি জানাচ্ছেন। এই সব মিলিয়ে রাজনৈতিকভাবে তপ্ত এই মুহূর্তে কোচবিহার। আমরা প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূল কংগ্রেস নেতা পার্থপ্রতিম রায়, তিনি কি বলেছেন, পাল্টা বিজেপির তরফ থেকেই বা কি বলা হয়েছে, সুকান্ত মজুমদার, শঙ্কর ঘোষ, তাদেরই কি অভিযোগ, শুনো। বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে, বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে, তারই প্রতিবাদে কোচবিহার 2 নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়িতে এইরকম একটি কর্মসূচি চলছিল। হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায়, পুলিশ ব্যারিকেড রাস্তার দুপাশে ছিল। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে। এটা স্বাভাবিক। প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন, তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেস কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। এখানকার আমাদের 3 সম্মানীয় বিধায়ক বরেন্দা, নিখিলদা এবং সুশীলদা, 3 জনকেই তাদের নিজস্ব বিধানসভা ক্ষেত্রে কেউ কালী পুজো দিতে গিয়েছে, কেউ টিকিট কাটতে গিয়েছে, কেউ কোর্টে গিয়েছে, এরকম অবস্থায় আক্রমণ করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, গাড়ি ভাঙা হয়েছিল পুলিশের উপস্থিতিতে। দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস বিরোধী দলের কোনো ধরনের কর্মসূচি বা বিরোধী দলনেতাকে কোনো জায়গায় যাওয়ার থেকে যেভাবে আটকানোর চেষ্টা করছে, এর থেকে এটা প্রমাণিত হচ্ছে কুচবিহারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।